আজকে চ্যাপ্টার 7.2 শুরু করছি। 7.1 আগে হয়ে গেছিলো, 7.2টা শুরু করছি। আচ্ছা, এই চ্যাপ্টারে আমরা পড়েছিলাম 7.1-এ তোমাদের ছিল যে উপপাদ্যগুলো, তার সাথে 7.2-তে অ্যাড হলো হচ্ছে কি যে একই বৃত্তাংশস্থ সকল কোণের মান সমান, তাই তো? তাহলে এখানে আমরা যেগুলো শিখব, এখানে আমি 7.2-এর কোষে দেখি 7.2 যেটা করাচ্ছি আমি শুধুমাত্র ক্যালকুলেশন যে অঙ্কগুলো সেগুলোই করাচ্ছি। যেমন দেখো কোষে দেখি 7.2-এর 1 নম্বরে একটা ক্যালকুলেশন রয়েছে, তাই ওটা করাচ্ছি। তারপর সরাসরি আমি 12 নম্বরে চলে যাব। আচ্ছা, দেখো 1 নম্বরে রয়েছে কি বলছে যে বৃত্তস্থ একটা চতুর্ভুজ রয়েছে, যেটা হচ্ছে এ বি সি ডি, ঠিক আছে? যেমন 7.1-এ ছিল কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, 7.2-তে অ্যাড হলো এর সাথে আমাদের যে একই বৃত্তাংশস্থ সকল কোণের মান সমান। তাহলে এখানে যে সব কোশ্চেনগুলো থাকবে সেগুলো কিন্তু এগুলোর উপর নির্ভর করবে। তাহলে দেখো প্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে বলছে ডিবিএ, এটা যদি এ বি সি ডি একটা চতুর্ভুজ রয়েছে, যার ডিবিএ অর্থাৎ এই কোণটা ডিবিএ এটা সমান 40 ডিগ্রি, বিএসি মানে এই কোণটা বিএসি সমান 60 ডিগ্রি, আর সিএডি মানে এই কোণটা হচ্ছে 20 ডিগ্রি, ঠিক আছে? হলে আমাদের বার করতে দিয়েছে কি ডিসি ও বিসি এর মান নির্ণয় করি। আচ্ছা, প্রথমে হচ্ছে ডিসিএ। দেখো এই যে এই এই যেটাকে যদি আমরা যোগ করি তাহলে এই বৃত্তচাপের উপর অবস্থিত দেখো একই বৃত্তাংশস্থ কোণ, তাহলে এটা 40 হলে এটা 40, ঠিক আছে? ঠিক একইভাবে এই কোণটা আর এই কোণটা একই বৃত্তাংশস্থ কোণ, তাহলে এটা 60। আবার এই কোণটা আর এই কোণটা একই বৃত্তাংশস্থ কোণ, তাহলে এটা 20 হলে এটা 20। একই বৃত্তাংশস্থ কোণ কী করে বুঝবো? খুব সহজে, যে এই যে এই বৃত্তের পরিধির উপর অবস্থিত যে কোনো দুটো বিন্দুকে যোগ করলে আমরা জ্যা পাই। এই জ্যায়ের উপর যে দুটো কোণ, জ্যাকে ভূমি করে যে দুটো কোণ একই পাশে অবস্থান করবে, ঠিক আছে? জ্যাকে ভূমি করে যে দুটো কোণ একই পাশে অবস্থান করবে তারা হচ্ছে একই বৃত্তাংশস্থ কোণ। বোঝা গেল আশা করি। এবার বলেছে কি বি এ ডি, তাহলে দেখো এই কোণটা কত ডিগ্রি পেলাম? 80 ডিগ্রি। আর ডিসিবি থাকলো হচ্ছে এবার এই কোণটা আমাদের বার করতে হবে। তাহলে এইটা যদি একটা ত্রিভুজ নিই, ত্রিভুজ এবিসি যদি নেই, তার এই কোণটা 60 ডিগ্রি, এই কোণটা 40 আর 20 60 ডিগ্রি, তাই তো? এইটা 60, এ বি সি ত্রিভুজের দেখো এটা 60, এটা 40 20 60, তাহলে এটাও কত হবে? 60। তাহলে এই কোণটার এইটুকু যদি 60 হয় আর এইটা যদি 40 হয়, 40 আর 60 কত হলো? 100। তাহলে মোট যোগফল কত হলো? 180। আশা করি বুঝতে পারলে। এবার দেখো 12 নম্বরটায়, 12 নম্বরের প্রথমে আজকে আমি একসাথে বেশি করাচ্ছি না, আজকে আমি শুধু এমসিকিউগুলো করাচ্ছি। বলছে পাশের একটা দেখো ছবি দিয়েছে, এই হচ্ছে ছবিটা, ম্যাক্সিমামই আমি বুঝিয়ে দিচ্ছি। এইটা যদি ছবি হয়, তার পাশের চিত্রে ও হচ্ছে বৃত্তের কেন্দ্র, এই হচ্ছে বৃত্তের কেন্দ্র, এ সি বি, এ সি, আচ্ছা আঁকাটা একটু সরে গেল, ধরো এইখানটা আছে ও বিন্দুটা, এই এ সি বি এটা হচ্ছে 30 ডিগ্রি, এই কোণটা 30 ডিগ্রি, ঠিক আছে? আর কি দিয়েছে? এ বি সি, এ বি সি এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি। আচ্ছা, আর ডি এ বি এই কোণটা হচ্ছে 35 ডিগ্রি, ওকে? তাই যদি হয়, আমাদের যার কাছে জানতে চেয়েছে ডিবিসি,
আঁকাটা একটু আমি এটা পরিষ্কার করে এখানে আঁকি। আঁকাটা বেঁকে গেছে, তোমাদের বুঝতে অসুবিধা হবে। এই ধরো এ বি, এখানে ও যদি একটা কেন্দ্র হয় তাহলে এইভাবে গেছে হচ্ছে এইটা, ঠিক আছে? এখানটা হচ্ছে বি, এখানটা হচ্ছে এ, এখানটা হচ্ছে সি। আচ্ছা, এইটা আমরা তাহলে যোগ করলাম। আর বলেছে এডি, ওকে, এডি, যার এই কোণটা বলেছে 30 ডিগ্রি, এই কোণটা বলেছে 60 ডিগ্রি, আর এইটুকু বলেছে 35 ডিগ্রি। আমাদের বার করতে হবে কি ডি ডিবিসি, অর্থাৎ এই কোণটা আমাদের বার করতে হবে। দেখো খুবই ইজি, আমাদের দিয়ে দিয়েছে এ সি বি 30 ডিগ্রি আর এ বি সি। আচ্ছা, তাহলে এই যে এ বি সি একটা ত্রিভুজ পাচ্ছি, এই এ বি সি ত্রিভুজের দেখো এইটা 60 ডিগ্রি, এইটা 30 ডিগ্রি, 60 আর 30 90, তাহলে এই কোণটা 90 হবে। এই 90-এর মধ্যে এইটুকু হচ্ছে 35, তাহলে বাকিটা কত হয় 55। তাহলে এইটা যদি 55 আর এইটা কী হবে, একই বৃত্তাংশস্থ কোণ, তাহলে এটাও 55 হবে। আমি কিন্তু যুক্তিগুলো মুখে মুখে সব বলে দিচ্ছি, এইগুলোই তোমরা খাতায় লিখে করবে, প্রয়োজনে আমাকে ছবিগুলো পাঠাবে, আমি আরেকবার চেক করে দেবো। 2 নম্বর দেখো, এই একটা ছবি রয়েছে, বলছে পাশের চিত্রে ও হচ্ছে বৃত্তের কেন্দ্র বি এ ডি। আচ্ছা, এই যদি বি হয়, বি এ ডি, আচ্ছা এটা যোগ করলাম, দেখো আছে যোগগুলো একটু উপরে উঠে যাচ্ছে, বিএডি, বিএডি এটা সমান আমরা পাচ্ছি 65 ডিগ্রি। আর বিডিসি, বিডিসি, বিডিসি অর্থাৎ বিএডি অর্থাৎ এই কোণ, সরি এটা নয়, এটা তো বিডিএ, বিএডি অর্থাৎ এই পুরো কোণটা হচ্ছে 65 ডিগ্রি, ঠিক আছে? বিডিসি, বিডিসি মানে এই কোণটা হচ্ছে 45 ডিগ্রি। সিবিডি আমাদের এই কোণটা জানতে চেয়েছে, তাহলে আমরা এইটা যদি যোগ করে দিই তাহলে দেখো এইটা 45 হলে এইটা 45, তাই তো, একই বৃত্তাংশস্থ কোণ। তাহলে এই পুরোটা হচ্ছে 65, তাহলে এইটুকু 45 হলে বাকিটুকু কত হবে, বাকিটুকু হবে 20 ডিগ্রি। তাহলে এইটা যদি 20 ডিগ্রি হয় তাহলে এটাও 20 ডিগ্রি, একই বৃত্তাংশস্থ কোণ, দেখো অপশান ডি। আচ্ছা, 3 নম্বরটা কি আছে দেখো, বলছে পাশের চিত্রে ও হচ্ছে বৃত্তের কেন্দ্র। আচ্ছা, এই যে একটা ছবি, এখানে ও হচ্ছে বৃত্তের কেন্দ্র, এ বি একটা জ্যা, যার এ সি বি, আর এই একটা ছবি রয়েছে, এরা পরস্পরকে ই বিন্দুতে ছেদ করেছে, ঠিক আছে? ও বৃত্তের কেন্দ্র। আচ্ছা, ওটা হচ্ছে দেখো এ বি সরলরেখার উপরে নেই, বাইরে আছে, তাহলে এ বিটা আমরা জ্যা বলতে পারি না। আচ্ছা, এ ই বি, এ ই বি এইটা হচ্ছে 110 ডিগ্রি। সিবিই, সিবিই, সিবিই এই কোণটা, সিবিই সমান কত, সিবিই সমান বলেছে 30 ডিগ্রি, ঠিক আছে? আমাদের এডিবি এই কোণটা বার করতে দিয়েছে, দেখো এটা ভীষণই ইজি। আমরা এসি সরলরেখার উপর পাচ্ছি এই রেখাংশটা দণ্ডায়মান হয়েছে, তাহলে এই পুরোটা তাহলে কত হবে, এই পুরোটা হবে হচ্ছে 180, তার থেকে যদি 110 বাদ দেই তাহলে এইটুকু কত পাচ্ছি 70, তাহলে 70 আর 30 হচ্ছে 100, তাহলে এটা হচ্ছে 80 ডিগ্রি, তাহলে এটা 80 হলে এটা কত হবে 80 ডিগ্রি, যেহেতু একই বৃত্তাংশস্থ কোণ। আশা করি বুঝতে পারলে। আচ্ছা, 4 নম্বরটা দেখো, 4 নম্বরটা কি দিয়েছে, বলছে পাশের চিত্রে, এটা ছবিটা একটা অদ্ভুত, আর এটার একটা কথা, সেটা হচ্ছে এটার প্রমাণটা কিন্তু তোমাদের একটা প্রয়োগ, এই প্রয়োগটার উপর নির্ভর করছে। আমি আগে একবার প্রয়োগটা দেখিয়ে দিই। এই প্রয়োগটার উপর নির্ভর করছে, পেজ 131-এ
প্রয়োগ 11। আমি পড়ানোর সময়গুলো পড়িয়ে দিয়েছি, তাও আরেকবার বলছি যেহেতু এটা প্রয়োগটার উপর নির্ভর করছে ছবিটা, যে এ বি আর সিডি হচ্ছে বৃত্তের দুটো জ্যা। এই দুটো জ্যাকে বর্ধিত করলাম, যারা পি বিন্দুতে ছেদ করলো। প্রমাণ করতে হবে পিসিবি অর্থাৎ এই কোণটা ইকুয়াল টু পিএডি অর্থাৎ এই কোণটা, অর্থাৎ এই কোণটা ইকুয়াল টু এই কোণটা পিএডি। এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে এইটা ব্যবহার করে আমাদের এই প্রুফটা করতে হবে। কি বলছে, ও একটা বৃত্ত, এটা হচ্ছে ও বৃত্তের কেন্দ্র। আচ্ছা, ছবিটা দেখো এরকম সিবি। আচ্ছা, দুটো জ্যা, একটা হচ্ছে এবি, এই ধরো এবি, আর একটা হচ্ছে সিডি। এই দুটো জ্যাকে আমরা বর্ধিত করলাম, যারা পরস্পরকে, আমার ছবিটা একটু বেঁকে গেল, ধরো এইটা সিডি, এইটা হবে না, যারা পরস্পরকে গিয়ে ই বিন্দুতে ছেদ করলো। আচ্ছা, আমাদের প্রমাণ করতে হবে যে এখানে দেওয়া আছে যে বিসিডি এই কোণটা সমান হচ্ছে 28 ডিগ্রি। ঠিক আছে, এ এক্স বি। আচ্ছা, এবার আমরা যদি এই ডি আর এ বিন্দুটাকে যোগ করি, তারা পরস্পরকে এক্স বিন্দুতে ছেদ করলো। এই এ এক্স বি এই কোণটা সমান দিয়ে দিয়েছে, আচ্ছা এই কোণটা আমাদের বার করতে হবে, আর দিয়ে দিয়েছে এইসি, অর্থাৎ এই কোণটা আমাদের দিয়ে দিয়েছে কত, 38 ডিগ্রি। ঠিক আছে, দেখো তাহলে এই যে একটা ত্রিভুজ পাচ্ছি বিসিই, এই ত্রিভুজটার এই দুটো কোণের যোগফল কত, আমরা এখান থেকে বি কোণটা পেতে পারি না, তাই তো? বি কোণটা কত হচ্ছে 180 মাইনাস 38 প্লাস 28, তার মানে 180 মাইনাস 28, 6 হাতে 1, 3 3 3 6, তার মানে হলো কত ডিগ্রি হচ্ছে, 6 কত হলে 10, 4 হলে হাতে 1, 6 থাকে 7, 114 ডিগ্রি, তাই তো? আবার দেখো, আমরা যদি এই বিডি এইটা যোগ করি, তাহলে এই 28 ডিগ্রি আর এই কোণটা একই বৃত্তাংশস্থ কোণ। তারপর আর কি পাচ্ছি, আমরা কি পাচ্ছি যে কোণ বি, এই কোণটার মান পেলাম 114 ডিগ্রি। ঠিক আছে, আমাদের বার করতে হবে এ এক্স বি, অর্থাৎ এই কোণটা আমাদের বার করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা কি পেয়েছি, ইডিএ অর্থাৎ এই কোণটা ইকুয়াল টু এইটার সমান। তাহলে এটা খুব ইজিলি আমরা বার করতে পারি। দেখো তাহলে এই কোণটা হলো 114 ডিগ্রি, তাই তো? এটা 28, এটা 114 ডিগ্রি। তাহলে আমরা এখান থেকে এইটা 114 পেয়েছি, এইটা 28 পেয়েছি, তাহলে এই কোণটা কত, এই যে এই কোণটা আমরা কিভাবে পেতে পারি, এইটা 28, এই যে 114টা কি হবে, বিপরীত কোণ দুটোর সমষ্টির সমান। তাহলে এটার থেকে 114 বাদ দাও। আশা করি বুঝতে পারলে যে এই কোণটা আর এই কোণটা সমান। আমি যেভাবে বললাম এইভাবেও হতে পারে, আবার অন্যভাবেও দেখানো যেতে পারে, এইসি। আচ্ছা, তাহলে এই কোণটা আর এই কোণটা যখন সমান, তাহলে এই কোণটা 114, এই কোণটাও 114, যদিও এটা আমাদের এখন প্রয়োজন নেই। তাহলে এইটা যখন একই সরলরেখার উপর অবস্থিত, এটা ছবিটা আরেকটু নিচে নামবে, তাহলে এই বিপরীত কোণ দুটোর সমষ্টি বহিস্থ কোণের সমান। তাহলে এটা 28 ডিগ্রিটাকে যদি বাদ দিয়ে দিই, তাহলে এই এক্স বি এর মান পেয়ে যাচ্ছি। তাহলে কি হবে, 114 মাইনাস 28 করলে যা হবে সেটা অ্যান্সার। আচ্ছা, এই 5 নম্বরটা দেখো, এটাও খুব ইন্টারেস্টিং। যে এটা একটা বৃত্ত, এই বৃত্তের মধ্যে একটা ত্রিভুজ রয়েছে, বৃত্তটার কেন্দ্র হচ্ছে ও বিন্দু দিয়ে সরলরেখাটা গেল এ বি, তার মানে এ বিটা হচ্ছে ও বিন্দুগামী বৃত্তের ব্যাস। এই একটা ত্রিভুজ রয়েছে সিইডি, একটা ত্রিভুজ রয়েছে। ঠিক আছে, আমাদের বলে দিয়েছে কি এ বি সমান্তরাল সিডি। আচ্ছা,
আচ্ছা, কোণ ABC, এই কোণটার মান আমাদের দিয়ে দিয়েছে কত, 25 ডিগ্রি। আচ্ছা, যদি এটা আর এটা সমান্তরাল হয় তাহলে BC ভেদক, তাহলে এই কোণটার এই কোণটা কত হবে, একান্তর কোণ, তাহলে এটা 25 ডিগ্রি। আমাদের বার করতে দিয়েছে এই কোণটা CED। আচ্ছা দেখো, আমরা ওটা যেহেতু বৃত্তের কেন্দ্র, তাহলে এখান থেকে যদি আমরা OB যোগ করলাম, তাহলে আমরা যদি OC যোগ করি, তাহলে এটা কি হচ্ছে, OCটা, OB আর OC একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এটা যদি 25 ডিগ্রি হয় তাহলে এই কোণটাও 25 ডিগ্রি হবে। ঠিক আছে, তার মানে এটা কত হলো, এই কোণটা 25, এই কোণটা 25, তাহলে 25 25 50, তার মানে এই কোণটা হচ্ছে 180 থেকে বাদ দিলে 130। ঠিক আছে, এবার দেখো আমরা একটা ত্রিভুজ পাচ্ছি, এটা ও, আমি ওটা ওপরে লিখলাম, ওটা নিচে লিখলে বুঝতে অসুবিধা হচ্ছে। এবার যদি আমরা COD ত্রিভুজটা নিই, COD ত্রিভুজটাও তো তাই হচ্ছে, তাই তো, OD আর OC একই বৃত্তের ব্যাসার্ধ, তার মানে আমরা কোণ OCD পাচ্ছি কত, 25 আর 25 50 ডিগ্রি, তাহলে এই কোণটাও 50 ডিগ্রি হবে। যদি OCD 50 হয়, একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে বিপরীত বাহু দুটো সমান বাহুর বিপরীত কোণ সমান হয়, তাহলে ODCও 50 হবে, তাহলে 50 50 100, তাহলে এই কেন্দ্রস্থ কোণ COD সমান কত হবে, 180 মাইনাস 100, তার মানে হচ্ছে 80 ডিগ্রি। তাহলে কেন্দ্রস্থ কোণ যদি 80 ডিগ্রি হয়, তাহলে এটা কি বৃত্তস্থ কোণ, তো তাহলে এটা কত হবে, CD সমান 1/2 × 80 সমান হচ্ছে 40 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আজকে আমি তোমাদের এই পর্যন্ত পড়ালাম। তোমরা খুব ভালোভাবে এই অঙ্কগুলো নিজেরা খাতায় করবে, তারপরেও যদি বুঝতে অসুবিধা হয় আমাকে জিজ্ঞাসা করবে, আর অঙ্কগুলো প্রত্যেকে নিজেরা এইভাবে ছবি এঁকে করে আমাকে দেখাবে, আর না হলে কনফিউশন কিন্তু কাটবে না তোমাদের। তাহলে আজকে এই পর্যন্ত থাকলো, পরের দিন আমি ওই সত্য মিথ্যা শূন্যস্থান আর এসের অঙ্ক, এসের অর্থাৎ সংক্ষিপ্ত উত্তরগুলো করিয়ে দেবো।